ফোন বন্ধ। আইপডটাও তো বন্ধ, সবই তো বন্ধ হচ্ছে। বসে বসে পত্রিকা পড়ছো না? প্রেশার বেড়ে যাচ্ছে চিন্তা, আর তুমি বসে পত্রিকা পড়ছো। কিছু একটা করো প্লিজ, কিছু একটা করো। কিছু একটা কি করবো বলো? বড়জোর ফোন করতে পারি, তাতে লাভ কি? আমিও তো ফোন বন্ধই পাবো। মানে তুমি এইরকম একটা পরিস্থিতিতে মানে এত স্বাভাবিক কিভাবে থাকতে পারো? আমার মেয়েটার যদি কিছু হয়। সাথী, এমন নেগেটিভ চিন্তা কেন করছো? একটু অপেক্ষা করো না, চলে আসবে নিশ্চয়ই। আরো অপেক্ষা করব? সে সকালে বের হয়েছে, এখন রাত হয়ে গেল। কি বললে? সকালে বের হয়েছে? এতক্ষণ পরে কথা বলছো আমাকে? আমি তো ভেবেছি সন্ধ্যায় বের হয়েছে। আশ্চর্য, সন্ধ্যায় কিভাবে বের হবে? সে তো সকালে বের হয়েছে। বাবুকে ফোন দিয়েছিলে? বাবুকে ফোন দিয়েছি, ওরাই তো বলে গেল যে সন্ধ্যার আগে ফিরে আসবে। সন্ধ্যার আগে ফিরবে বলেছে? আদিত্য, তোমার এই ভোলা মন কিন্তু আমার আর সহ্য হচ্ছে না। আমি তো তোমাকে বলেছি কয়েকবার যে সন্ধ্যার আগে ফিরবে বলেছে। ও হ্যাঁ, তাই তো বলেছিলে তো। এখন কি করব? চাচাকে ফোন দাও। চাচা? হ্যাঁ। আয়ুষ এখনো বাড়ি ফেরেনি, তো চাচাকে কেন ফোন দেব? কারণ আয়ুষ চাচার সাথে গেছে, তাই চাচাকে ফোন দিবে। ও হ্যাঁ হ্যাঁ, তুমি তো বলেছো। আচ্ছা, ফোন তো বন্ধ। সেই কথাই তো করছি যে খালুজানের ফোনটা বন্ধ। তুমি এতক্ষণ আমাকে জানাওনি কেন? আপনাকে সব সময় যখন তখন ইচ্ছা করলেই ফোন দেওয়া যায়। শুনেছি আপনাকে ওখানে আর আমাকে এখানে নাকি সময়ের একটা কি সমস্যা আছে। আসল কথা বলো, বাবা এখন কোথায়? আপা, আমি বলবো কিরম করে যে খালুজান এখন কোন জায়গা? মানে তার ফোনটা তো বন্ধ, যে কারণে আমি জানতে পারতেছি না যে সে কোন জায়গা আছে। তবে এইখানকার যারা ফ্যামিলি আছে তারা আন্দাজ করতেছে খালুজানের মনে হয় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বলছেন এসব? কখন, কোথায়, কিভাবে? হ্যালো হ্যালো, কি বলবো, কখন কোথায় জিজ্ঞাসা করতেছে। আন্দাজে একটা কিছু বলে দেন। আন্দাজে আমি কিরাম করে বলবো যে কখন কোথায় অ্যাক্সিডেন্ট করেছে? কিন্তু এখানকার ফ্যামিলির মধ্যে একটা কাটাকাটি রোল পড়ে গেছে। আবার তাদের আবার কি হলো? ওই দেখ, সেটা আপনি জানেন না? সেই ছেলে মেয়েগুলো, ওই মণিগুলো তো খালুজানের সাথেই বাইরে। ও মাই গড! আর ওই যে বলদ বাবু, সেও গেছে খালুজানের সাথে সেই সকালবেলা। এখন তোরই কোনো খোঁজ খবর কিছু নেই। আমি তো কোনো কথা শুনবো না আপনার। আজকে আসুক বাবু,
আজকে ওর একদিন কি আমার একদিন, আমি ডেকে নিবানে। বাবুর কথা রাখো তো, আমি তো আমার টেনশন ধরে রাখতে পারছি না, হাত পা কেমন যেন কাঁপছে আমার। কাঁপাকাঁপি বন্ধ করেন, এত টেনশন করে কোনো লাভ নেই। অন্তিক, এমনিতে মনটা ভালো নেই, তার উপর তোমার কান্নাকাটি আমি ভীষণ বিরক্ত হচ্ছি বাবা। দাদু আমাকে নিয়ে গেল না কেন? তোমার বন্ধু জন্মদিন তুমি গেলে না, তোমাকে নিবে কি করে? আগে জানলে তো আমি যেতামই না। তুমি যে যাওনি একদিক দিয়ে ভালো হয়েছে, অ্যাটলিস্ট তোমাকে নিয়ে আর টেনশন করতে হচ্ছে না। ফোন তো বন্ধ পাচ্ছে। বাবুকে ট্রাই করো, বাবুকে। আচ্ছা, স্পিকারে দাও। হ্যালো, হ্যাঁ, তুমি কোথায়? আমি তো চট্টগ্রামে। চট্টগ্রামে? চট্টগ্রামে কেন? মানে আমি তো চট্টগ্রামে থাকি নাকি? ও হ্যাঁ, তাই তো, তুমি তো চট্টগ্রামে থাকো। আদিত্য, আমি চট্টগ্রামের বাবু ইসলাম, তোমার থেকে কোনো ভুল হচ্ছে না তো? ও হ্যাঁ, চট্টগ্রামের বাবু ইসলাম। কেমন আছো ভাই? আসি ভালো। তুমি বোধহয় অন্য বাবুকে কল দিচ্ছিলে। এখন রাখি তাইলে, পরে কথা না হবে। ভাই, কেটে দিল। আমি না তোমাকে নিয়ে আর পারি না। ধ্যাৎ। তিমির বিদার উদার ভুদয় তোমারই হচ্ছেটা কি শশাঙ্ক? দিনে তো সব নষ্ট করে। বাড়ির এরকম একটা পরিস্থিতিতে তুমি গান করছো? গান করছি না, প্র্যাকটিস করছি। বুদ্ধ পূর্ণিমার কয়েকটা প্রোগ্রামে আমার গাইতে হবে। তুমি আছো তোমার প্রোগ্রাম নিয়ে, আর আমি এসব কি শুনলাম? কি শুনলে? মীরার মা আপা বলল চাচা এখনো বাসায় ফেরেনি। আহ, বাবা। আমি ভাবলাম কি না কি ভেঙেছো দুয়ার। শশাঙ্ক, এটা মোটেও কি না কি না, এটা অনেক কিছু। প্লিজ তুমি গানটা বন্ধ করো। চাচা বাসায় না ফিরলে আমি প্র্যাকটিস করতে পারবো না? হ্যাঁ, তুমি এটা করতে পারো না। কি আশ্চর্য কণিকা, এটা কোনো কথা হলো? দেখো শশাঙ্ক, চাচা কখনো এত দেরি করে না। চাচা সময় মতো বাইরে যায়, সময় মতো বাড়িতে ফেরে। আজও ফিরবে, হয় একটু আগে নয় পরে। কিন্তু বাড়িতে তো ফিরছে না। আরে তুমি তো কেঁদে ফেলছো। আচ্ছা আমাকে বলো, চাচা কি শিশু যে হারিয়ে যাবে? চাচা শিশু না, কিন্তু চাচা তো এক পাল শিশু নিয়ে বাইরে গেছেন নাকি? কি বলছো? মানে চাচা মেঘদূতকে নিয়ে বেরিয়েছে? হ্যাঁ, শুধু মেঘদূত না, এই বাড়ির সকল বাচ্চাদের নিয়ে চাচা সকালবেলা বেরিয়েছেন, এখন পর্যন্ত ফেরার নামগন্ধ নেই। পুরনি কেউ ফেরেনি, চাচার সাথে সে সকালে বের হয়েছে। ও, এতে টেনশনের কি আছে? চাচার সাথেই গেছে, চাচার সাথেই ফিরে চলে আসবে। এখন সন্ধ্যা গড়িয়ে রাত কয়টা বাজে, টেনশন হবে না? এত টেনশন করে কোনো লাভ নেই। আপনি যদি খালুক শেষ দেখা দেখতে চান, তাহলে আমি আবার সবকিছু বুঝে শুনে আপনারে ফোন দেবানে চলে আসেন। তার আগ পর্যন্ত আপনি এত টেনশন নিন না। টেনশন নিয়ে কি করবেন? আমি এখন রাখতেছি, মেলা ধরনের ঝামেলা, ফোন দিবানে আবার। ঘুমান আপনি। সিনকে আবার একটা টেনশন মুক্ত করলাম, ঠিক করেছি না? হ্যাঁ ঠিক আছে। কি করব, কোথায় খোঁজ টোজ নেব বুঝতে পারতেছি না। দেখো, ওরাও হয়তো কোথাও না কোথাও ট্রাফিক জ্যামে আটকে পড়ে আছে। ঘটনায় তো সরল না, চাচাকে ফোনে পাওয়া যাচ্ছে না, চাচার ফোন বন্ধ। দেখো, হয়তো চাচার মোবাইল ছিনতাই হয়ে গেছে। এসব এখন আর নতুন কি, অত বেশি চিন্তা করো না তো, চলে আসবে। আতিফ, আমার না ভীষণ ভয় করছে। ভয় করে লাভ কি বলো? এখন অপেক্ষা করা ছাড়া তো কোনো উপায় নেই। আরে রাস্তাঘাটের যা অবস্থা, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়? এত টেনশন করো না তো, চলে আসবে, দাঁড়াও। ফোন নাম্বার তো বন্ধ। মাই গুডনেস, চমৎকার একটা দিন কাটলো আজকে। সন্ধ্যার আগেই ফেরার কথা ছিল, আমি কি তা অস্বীকার করছি নাকি? তাহলে ফেরোনি কেন? মা, ফেরার মালিক তো আমি না। তো দাদুকে কেন বলনি ফেরার কথা? জানো না যে আমরা টেনশন করব? মা, ফিরছিলামই তো, তখন তো ওই শিল্পকলা একাডেমি বাচ্চা। মানে শিল্পকলা কেন? মানে আমরা দুপুরে একটা ভালো জায়গায় লাঞ্চ করে ফিরছিলাম। হ্যাঁ, তখন শোনো,
লাঞ্চ তো দুপুরেই শেষ হয়, তাই না? তার জন্য তো সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হয় না। মা, তুমি যদি এখন এত উত্তেজিত হয়ে যাও তাহলে কিন্তু আমরা তোমাকেই টেনশনে পড়ে যাব। বেশি পাকামো করো না, তোমাদের গল্পে কিভাবে শিল্পকলা এলো সেটা শুনি। আচ্ছা, সেটাই বলছি। তো লাঞ্চ শেষে সেগুন বাগিচা দিয়ে আসছি, নাট্যশালার গেটের সামনে আসতেই দাদু বলল, দেখি তো আজ কি নাটক হবে। তারপর খোঁজ নিয়ে দেখে আমরা বুদ্ধ পূর্ণিমার উপর নাটকের রিহার্সেল করছি, আর সেই একই থিমের নাটক হবে। তোমরা তো নাটক করবে বুদ্ধের কিছু বাণী আর গল্প নিয়ে, তো সেখানে শিল্পকলার নাটক এসে কিভাবে ঢুকলো? মা, পৃথিবীতে একই থিমে অনেক নাটক হচ্ছে, তুমি একজন টিচার হয়ে এরকম প্রশ্ন কিভাবে করো? সাথে কি হচ্ছে এসব? মেয়েকে এভাবে জেরা করছো কেন? বাবা, তুমি বাসায় বসো, দুজনকে একসাথে জবানবন্দি দেই। বাবা মায়ের টেনশন বোঝার মতো বয়স এখনো তোমার হয়নি, তাই না? বাবা, টেনশন না করলে টেনশন থেকে মুক্তি পাবে কিভাবে? দেখো না, আমরা বুদ্ধ পূর্ণিমায় নাটক করব, আর আজকে কি না বুদ্ধের উপর নাটক দেখে এলাম। এই যে আমরা নাটকটা দেখলাম, সেটা তো সাহায্য হয়েছে আমাদের, তাই না? মানে কি সাহায্য হয়েছে একটু শুনি। আমরা তো আজকে অনেক কিছু শিখেছি, কিভাবে মঞ্চে হাঁটতে হয়, কিভাবে কো অ্যাক্টরের সাথে কমিউনিকেট করতে হয়, কত কিছু শিখেছি। তাহলে তো আমাদের টেনশন একেবারে বিফলে যায়নি, তাই না? তোমরা দেখবে কিভাবে বুদ্ধ কথা বলে। বৎস, কেউ যদি অন্যের নামে তোমার কাছে মন্দ বলে, জানিও সে তোমার নামে অন্যের কাছে মন্দ বলে। আচ্ছা খালু, মাইনে নিলাম যে আপনি নাটক দেখতে গেছিলেন, কিন্তু ফোন বন্ধ রাখছেন কিসের জন্য? মিনার মা আপা, আপনি মনে হয় দেশের নিয়ম কানুন ঠিক মতো জানেন না। নাটক, সিনেমা এসব দেখার সময় মোবাইল ফোন বন্ধ রাখতে হয়। মাইনে নিলাম, সেটাও মাইনে নিলাম, কিন্তু এখন তার নাটক চলতেছে না। এখন আপনার ফোন বন্ধ কিসের জন্য? আপনার দেশের আইন কি বলে? হ্যাঁ, তাই তো, ওই নাটক দেখার সময় ফ্লাইট মোডে দিয়ে রেখেছিলাম তো, এই জন্যেই অন করা হয়নি। এবার অন করে দিয়েছি, এখন ফোন করো, আমাকে পেয়ে যাবে। খালু, এখন আমি ফোন করতে যাব কোন দুঃখে আপনারা বলেন তো? আপনি তো এখন বাড়ির মধ্যে আমার সামনে বসে রয়েছেন। খালো, এই যে মিনার মা আপার এই বাড়তি টেনশনটা কিন্তু আমাদের জন্য অপমানজনক। এই না না, এটা অপমানজনকের কি হলো? ও তো টেনশন করতেই পারে না। আমরা সবাই আপনার আন্ডারে বাইরে বেড়াতে গেছি, সেখানে আমিও তো আছি, আমি বাবু আছি না। উনি যদি এই টাইপের বাড়তি টেনশন করে, তার মানে কি দাঁড়ায়? তার মানে উনি আমাদের উপর ভরসা পাচ্ছে না। ওরে বাপ রে, কি আমার একটা বড় শালা মানুষ হয়ে গেছো বাবু। আমারে কিন্তু মান অপমান জ্ঞান শিখাতে আসবে না বলে দিলাম। তোমার ফোন বন্ধ কিসের জন্য সেটা বলো। দেখেন দেখেন কালু কি বলে, আমিও তো নাটক দেখতেছিলাম, আপনার কন্ডিশন আর আমার কন্ডিশন তো সেম নাকি খালু? হ্যাঁ, মানে বাবু তো আমাদের সাথে নাটক দেখছিল, সেই জন্য ও ফোন বন্ধ করে রেখেছিল। বাহ, সবাই নাটক দেখার অধিকার আছে, আমি সারা খালি, তাই না খালু? না না, সে কথা বলছো কেন? তুমি তো আমাদের সাথে যাওনি, সেই জন্যই মানে হয়েছে হয়েছে, আমার আর এত বুঝতে হবে না। আপনার যা বুঝানি সেটা সিনথিয়া আপারে বলবেন। এই দেখো, আবার এর মধ্যে সিনথিয়ার কথা কেন আসছে? সিনথিয়া আপার কথা আসতেছে কিসের জন্য শুনবেন? কারণ আপা ভাইবে নিছে যে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, এখন পর্যন্ত যে আপনি বাইসে আছেন সেটা কিন্তু সে জানে না, তাকে বুঝিয়ে বলবেন আপনি। খবর তো সিনথিয়া পর্যন্ত চলে গেছে মনে হয়, তো ছেড়ে ছেড়ে বিপদ হয়ে গেল তো। গুরুদেব, আমার জীবনে অনেক দুঃখ। আমি এই দুঃখের কথা সবাইকে বলেছি, তারা আমার দুঃখের কথা শোনে এবং আফসোস করে। কিন্তু দু একদিন পরেই ওরা আমার দুঃখকে কষ্ট না ভেবে এড়িয়ে চলে যায়। ও দাদু, চলে এসেছো? হ্যাঁ, তোমরা তো চলে এসছো দেখছি, ভেরি গুড। তারপরে কেমন এনজয় করলে কালকের মঞ্চ নাটক? আরে বাবা, আমার তো ইচ্ছে করছে বড় হয়ে মঞ্চে অভিনয় করতে। হ্যাঁ, এই যে তোমাদের ইচ্ছাটাকে আরো জাগানোর জন্য তোমাদের বাড়িতে একটা টেনশন ফেলে দিয়েছিলাম না সবাইকে, তাই না? জাগে এসো, আমরা কাজ শুরু করি। হ্যাঁ, আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই। কালই তো বুদ্ধ পূর্ণিমা, কাল রাতেই আমাদের পারফরমেন্স। হ্যাঁ, এসো তাহলে শুরু করি আমরা। যে ডায়লগগুলো আছে 3 নম্বর দৃশ্য, হ্যাঁ, সেখানে তোমরা 3 জন আছো, তার সাথে আমি আছি। মুখস্থটা একটু কতটুকু হয়েছে দেখে নি।
ঠিক আছে, পরে নয় আমরা ব্লকিং করব। আচ্ছা দাদু, হ্যাঁ বুদ্ধর চরিত্র কি তুমিই করবে? আর কাউকে তো পেলাম না, কি করা যায়? চলো শুরু করি। হ্যাঁ গুরুদেব, আমার জীবনে অনেক দুঃখ। আমি এই দুঃখের কথা সবাইকে বলেছি, তারা আমার দুঃখের কথা শোনে এবং আফসোস করে। কিন্তু 2-1 দিন পরই ওরা আমার দুঃখকে কষ্ট না ভেবে আমাকে এড়িয়ে চলে। নিজের দুঃখের কথা সচরাচর অন্যকে বলবে না, কারণ সে তোমার দুঃখকে অনুভব করে না। সে তোমার অসহায় অবস্থা নিয়ে সুখ অনুভব করে বৎস। কেন গুরুদেব? কারণ তার নিজেরও দুঃখ আছে, সমস্যাও আছে। সে অন্যের দুঃখকে আমলে নেবে না। তাহলে কি করণীয় আমাদের গুরুদেব? যথাসম্ভব কম কথা বলবে। যে ব্যাপারে অন্যের আগ্রহ নেই সেই ব্যাপার নিয়ে অন্যের সাথে পারতপক্ষে কথা বলবে না। কার সংলাপ? আয়ু, সা করে তাকিয়ে আছো কেন? এখন তো তোমার ডায়লগ। ও তাই তো, সরি সরি। নো নো সরি, এখানে কোনো কাট নেই, ক্যামেরা নেই, লাইট নেই, কিচ্ছু নেই। তার মানে তোমার সংলাপ তোমাকেই বলতে হবে। আর তোমার এই যে কোয়ার্টিস্টের যে সংলাপের কিউ, সেটাও তোমাকে মুখস্থ রাখতে হবে। সরি দাদু, একটু ভুল হয়ে গেল। ঠিক আছে, চলো আবার শুরু করি। গুরুদেব। না 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 না, বই বন্ধ। ও হ্যাঁ, গুরুদেব, আমার জীবনে অনেক দুঃখ। আমি এই দুঃখের কথা সবাইকে বলেছি, তারা আমার দুঃখের কথা শোনে এবং আফসোস করে। 2-1 দিন পরেই তারা আমার দুঃখকে ভুলে গিয়ে, কষ্টকে ভুলে গিয়ে আমাকে এড়িয়ে চলে। গুরুদেব, আমার দাদা গরিব ছিলেন, বাবা গরিব ছিলেন, তাই আমিও গরিব। গুরুদেব, গরিব হওয়া কি ভাগ্যের লিখন? আমি কি সারা জীবনই গরিব থাকবো? অন্তিক, তোমাকে না বললাম দাদুর সংলাপগুলো প্রক্সি দিতে, কিন্তু দাদুর নাম তো খুঁজে পাচ্ছি না। দাদুর নাম তো থাকবে না, দাদুর চরিত্রের নাম থাকবে। দাদু বুদ্ধ চরিত্র করছে। ও তাই বলো, আমাকে বুঝিয়ে দিতে হবে না? আমি তো ছোট মানুষ, তাই না? হ্যাঁ পেয়েছি। আদ্রিতা আপু, বলেছো আমি কি সারা জীবন গরিবই থাকবো? এরপর বুদ্ধের সংলাপ, ওহে বৎস, তুমি কি কখনো কাউকে কিছু দান করেছো? এ আপনি কি বললেন গুরুদেব? আমি নিতান্তই গরিব, আমি কিভাবে দান করব? গুরুদেব, আপনি হাসছেন, আর আমি এতই গরিব যে দান করার মতো কিছুই নেই। গরিব হলে বুঝি দান করা যায় না? অবশ্যই যায়। কিভাবে গুরুদেব? তোমার সুন্দর একটা মুখমণ্ডল আছে, তা দিয়ে তুমি হাসতে পারো। তোমার সুন্দর হাসি দেখে অন্যেরা আনন্দ পাবে। তাই তোমার মুখ আছে, তা দিয়ে অন্যের প্রশংসা করে তাকে খুশি করতে পারো। কিন্তু আমার তো কোনো অর্থ নাই, তাই আমার মনে কোনো শান্তি নেই। অর্থ থাকা মানেই শান্তি না। অর্থ মানুষের চিন্তা বাড়ায়, অর্থ মানুষের অনিশ্চয়তা বাড়ায়। অন্যের যত কাজে আসবে ততটাই তুমি শান্তি পাবে। কাট! আঙ্কেল, চমৎকার চমৎকার! নাটকের সংলাপগুলো কি দারুণ, তাই না? হ্যাঁ, বুদ্ধ পূর্ণিমায় আমরা নাটক করব, দাদুর লেখা নাটক। হ্যাঁ জানি জানি, আমিও এই মহরত থেকে শুরু করে পঞ্চায়ন পর্যন্ত শুট করব, তারপর বুদ্ধ পূর্ণিমায় চ্যানেলে দেখাবো। চান দেওয়ান লাগবো? কোনো সারাসারি নেই, আমাকে চান দেওয়ান লাগবো। চান দেওয়ান লাগবোই, লাগবোই চান দেওয়ান। চান দেওয়ান লাগবোই। চান চান করছো তখন থেকে? চান মানে কি? আমি চান নাম মানে না বুঝলে আমি কি করে দেবো? প্রত্যেকে চান 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 মানে চান দেওয়ান, চান দেওয়ান। চান দেয় না, আপনি আমাকে চান দিবেন, মানে সুযোগ দিবেন। হ্যাঁ, চান সুযোগ। ইংলিশ তো বুঝে নাই। সুযোগ মানে চান্স, সেই চান্স। চান আরে
তোমরা চান্স কথাটাই বলতে পারো না, চান চান করছো, তো তোমরা ডায়লগ বলবে কি করে? হ্যাঁ, আমরা যেভাবে পারবো এইভাবে ডায়লগ লিখবেন। আমাকে মতো কইরাই আপনি ডায়লগটা লিখবেন। আর লিখবো মানে? লেখা তো আগেই শেষ, আর মহড়াও শেষের দিকে, মঞ্চে উঠবো আমরা। আর এখন বলে কিনা লিখতে হবে। এত বড় নাটকে 2-1টা ডায়লগ আমরা দেওয়া যেত না? দেওয়া যাইতো না? কোনো চান্স নেই। তাইলে আচ্ছা ডায়লগ দিলাম না, একটা বোবার চরিত্র দেন। কথা কইলাম না, মানে সাউন্ড হইলো না, কথা কইলাম। হবে না? আগের পুরান কাজে ফিরে যাইতে হবে, কি আর করার। কি করবে? ওইটা, ওই যে চুরি ডাকাতি খুন খারাপ, সেই খারাপ পথে ফিরে যাচ্ছ। কি করুন? আমরা তো ভালো হওয়ার চেষ্টা করছিলাম, সমাজ আমাদেরকে ভালো হতে দেয়। চান দিলেন না। যাও যাও, যাবই তো। এই আজকে মুখ দেয় যে চুরির কন্ট্রাক্টটা আছে না, চল যাই ওই চুরির কন্ট্রাক্টটা শেষ করি। আমার চিটার মধ্যে বাস ডাকাতি আছে না? হ্যাঁ চল, আমরা আগের পথেই ফিরে যাই। চলে যাই, চল। দাঁড়াও। জি বলেন। নাটকে কয়েকটা ধ্যানস্থ চরিত্র আছে। ধন্যা পাতার আবার কি? মৌন চরিত্র। কিসের চরিত্র? মৌন থাকার চরিত্র। সেটা কেমন? চুপ করে মঞ্চে বসে থাকতে হবে, নড়াচড়া করা যাবে না। সেরকম 2টি চরিত্র আছে, সেই দুটো তোমরা করবে। রাজি। তাহলে এইখানেই নাটক হবো না? আরে ইস, শেষ পর্যন্ত স্যারের রাজি করাতে পারছি। স্যার তো ভাবছিল আমরা সত্যি সত্যিই বোধহয় আগের কাছে ফিরে যাইতেছি। অত ভাবনিও না, পেছন থেকে না ডাকলে ওই কাজে যাওয়ান স্যার কোনো উপায় ছিল না। আরে এত অস্থির হইতেছস কেন? ওই পথ তো আর বাইগা যাইতেছে না। যখন বালাকাম ভাল লাগতো না তখন তো। এই তোর এই চুলকানি বেড়ানোটা কবে হয়েছে? কত আগে তো আসতো না? মাঝে তোর শার্ট পরছিলাম না, ওই শার্ট পরার পর থেকে আমার শার্ট পরে এক চড়ায় দাঁত পরে। আমার তো ভয় লাগতেছে রীতিমতো। কি এর ডর? স্যার কইছে না স্টেজে যখন থাকুন তখন নরম চরণ করা যাইতো না, সোজা টানটা নয় বৈশা থাকতে হবে। তখন যদি চুলকানি উঠে তখন কি করু? তখন দর্শকের পাশা ডিম খাবি। তুই একটু চুলকাই দে না। কি হয়েছে রে? তপ দামাইরা গেলি কেন? কাম তো এটা করে ফেলেছি। কি কাম? হায় হায় হায়, এটা কই পেছস তুই? কই থেকে মারলি? ওই যে স্বভাব। আমার হাত নিচ্ছে, আমার স্বভাব নিচ্ছে। তাহলে যা যাই এখন রাইখায় যা যা। এখন ডাকতে গেলে ধরা গেলে? সেটাও তো ঠিক। তাহলে কি করবি এখন এই করি নিয়া? জাস্ট মানে কাম করি, এটার উপরে রেখে দিই। সবাই মনে করবো কি জানো, তার ভুলে রেখে গেছে। আচ্ছা আচ্ছা ভালো, যা রাখ রাখ রাখ। কেউ বুঝবই না। তোমরা নাটকের মহড়া করছিলে না? জি স্যার, জি 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 জি। আমি সেই মহড়া শুট করছিলাম। কালকে পুরো নাটক শুট করব, সেটা চ্যানেলে দেখাবে। এই যে ক্যামেরাম্যান স্যার, স্যার ওই ঘড়ির কাহিনীও কি দেখাবেন? আপনার ওই স্যালেনে সব সব না দেখাইলে হয় না স্যার? না না না, আমি তো সব শুট করেছি, সব দেখাবো। কিন্তু বুদ্ধ পূর্ণিমার নাটকে রিস্কও আছে। হতেই পারে নাট্যকার যেভাবে চাবে সেভাবেই তো হবে। আচ্ছা দেখি, ওদিকে কেউ বোধ হয় নাটকের মহড়া করছে।
गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि। শুভ বুদ্ধ পূর্ণিমা মেঘদূত। শুভ বুদ্ধ পূর্ণিমা। বাহ, ড্রেসটা তো তোমাকে ভালোই মানিয়েছে। থ্যাংক ইউ। এত দেরি হলো যে? আহা, আজকে বুদ্ধ পূর্ণিমা, মা বাবার সাথে মন্দিরে গিয়েছিলাম তো। ও তাই তো। আর পরিচিত সবার সাথে শুভেচ্ছা বিনিময় করতে একটু সময় লাগলো। আচ্ছা শোনো, ওই যে আমাদের নাটকের আবহ সঙ্গীতটা আছে না, সেটা আমি ফাইনালাইজ করেছি, চলো একবার গেয়ে ফেলি। বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। এই যে ছেলেমেয়েরা, তোমরা ছাদে বসে গিটার বাজায় গান করতেছো, আর আমার এত বড় অপমান সেটা নিয়ে তোমাকে কারো মাথা ব্যথা নেই? তোমাকে আবার কি অপমান করলো? মানে পরিষ্কার করে না বললে মাথা ব্যথা হবে কি করে? আমার বুঝে বলতে হবে কিসের জন্য? তোমরা পরিষ্কার বুঝে নিতে পারো না? হ্যাঁ, মানে কোন একটা ঘটনা বা কাহিনী বললে ভালো হতো। আচ্ছা বলতেছি, এই বাড়িতে আজকে তো একটা নাটক হচ্ছে, তাই না? হ্যাঁ হবে। হবে। সেখানে তোমরা সবাই অভিনয় করতেছো। হ্যাঁ তাও ঠিক। তাহলে আমি কি অপরাধ করেছি? আমার অভিনয় নাই কিসের জন্য? আমার নিজের অভিনয় করতে ইচ্ছা করে না। ইয়ে মানে খালা, হয়েছে যে ওই নাটকে তো তোমার জন্য কোনো চরিত্র লেখা হয়নি। লেখা হয়নি মানে? আমি তোমার মার সাথে, মানে সাথী মোদির সাথে কথা বলেছি। আমার মার সাথে আবার কি কথা? তোমার মা বলেছে যে গৌতম বুদ্ধের মায়ের নাম হচ্ছে গৌতমী। হ্যাঁ, মহান বুদ্ধের জন্মদাত্রী মা মারা যাওয়ার পর তার মাসি গৌতমী তাকে লালন পালন করেছিলেন। আরে বাবা, আমার এত ইতিহাস জানার তো কোনো দরকার নেই, আমি তো সেই মায়ের চরিত্রটাই অভিনয় তো করতে পারি, তাই না? কিন্তু আমাদের নাটক যেখান থেকে শুরু ততদিনে তো গৌতমী ইহলোক ত্যাগ করেছে। হ্যাঁ মানে তার মা মারা গিয়েছে। তো কি হয়েছে তাতে? মা সন্তানের কাছে স্বপ্নের মধ্যে আসতে পারে না, স্বপ্নের মধ্যে আসতে এসে ছেলের আদর করে। মানে মিনার মা খালা, এইটা তুমি একটু আগে বলতে, মানে এখন তো আর কিছু করা সম্ভব না, কারণ আজ রাতেই তো নাটক। সম্ভব না? তাহলে রাজা বাদশা অভিনয় করার সুযোগ পায় কিরম করে? ও রাজা বাদশা মামা যে চরিত্র অভিনয় করছে, তুমি যদি সেই চরিত্র করতে চাও তাহলে একটু দেওয়া যেতেই পারে। তুমি শ্রীরামচন্দ্রে একটা বলে কয়ে আমারে অভিনয়ের ব্যবস্থা করে দাও প্লিজ। হ্যাঁ, রাজা বাদশা মামা কিন্তু গৌতম বুদ্ধের পাশে শিষ্য হয়ে চুপচাপ বসে থাকবে, তুমিও চুপচাপ বসে থেকো। মানে তুমি কথা বলতে পারবে না? না। এটা কি ধরনের কথা? আমি তো কথাবার্তা না বলে এক সেকেন্ড সময় থাকতে পারিনি। অভিনয় করবো অথচ কথা বলার অধিকার থাকবে না, তাই কোনোদিন হয়? না না, এটা হবে না। তুমি অভিনয়ের সাথে সাথে একটু কথা বলার কিছু আমার নিয়ে দিবা, এর আমি বলে গেলাম, কিন্তু এর বাইরে হলে চলবে না। মানে আমার প্রোগ্রাম কখনো ফ্লপ করে না, বুঝতে পেরেছো? সে তো বটেই। স্রেফ গত ঈদের প্রোগ্রামটা বোধহয় খুব একটা জমেনি, তাই না? শশাঙ্ক, গত ঈদের প্রোগ্রাম সুপার হিট ছিল, তুমি দেখোনি? দেখেছি, ভালোই লেগেছে। মানে অন্যদের কেমন লাগলো, কি ফিডব্যাক আসলো, সেসব বলছিলাম আর কি। আর শুটিং এর সময় আপনি মাথার ঘাম পায়ে ফেলে যেভাবে কাজটি করলেন, আমি তো ভাবলাম প্রোগ্রাম বুঝি ডুবলো। যে কোনো ডুবন্ত প্রোগ্রামকে এই শামীমা আহমেদ যে কোনো সময়ই ভাসিয়ে তুলতে পারে। কতদিন ধরে এই লাইনে আছি, অভিজ্ঞতার একটা দাম আছে না? তা তো বটেই, তা তো বটেই। আচ্ছা বলো তো, এবারের প্রোগ্রামটা কেমন হবে বলে মনে হচ্ছে? গোল্ডেন জিপিএ 5। মা বাবা, তোমরা এখনো বসে আছো? প্রোগ্রাম তো শুরু হয়ে গেল। আরে মেঘ,
তোমাকে তো দারুণ লাগছে। দেখি একটা সংলাপ বলো তো। আপনি এত অপমান কি করে সহ্য করেন গুরুদেব? গুড, ভেরি গুড। এই চলো 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 চলো, দেরি হয়ে যাচ্ছে। দেরি হয়ে যাচ্ছে, চলো 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 চলো। আস্তে। আসছি আমরা। আচ্ছা শশাঙ্ক, ঈদের প্রোগ্রামটা তো আসলেই ভালো হয়নি, কিন্তু শামীম ভাই যে বলল। শামীমকে তুমি এতদিনে চেনোনি? আরে ও তো বরাবরই চাপাবাজ, ওর কথা থেকে 90 ভাগই ফেলে দিতে হয়। আপনি এত অপমান কি করে সহ্য করেন গুরুদেব? আমারও একই প্রশ্ন গুরুদেব। পুরো গ্রামবাসী আপনাকে এত অপমান করলো আর আপনি কিচ্ছু বললেন না। চুলকাইতেছে চুলকাইতেছে। আরে এটা বন্ধ করুন, যাবো না, এটা সহ্য করুন। চুলকানি সহ্য করে কেন? ফুসফুস করছে কেন? চুলকানি হয়েছে, সহ্য করতে বলো। পারতেছে না স্যার। চুলকে দাও। আরে আমাকে না, ওকে। এই থেকে এই থেকে। ও রাগে তো আমার মাথায় রক্ত চড়ে গিয়েছিল গুরুদেব। আপনি চুপ করে আছেন কেন গুরুদেব? হ্যাঁ গুরুদেব, আমাদের বলুন আপনি কি করে এত অপমান সহ্য করেন? বৎস, তোমাকে যদি কেহ একমাত্র মিষ্টি প্রদান করিয়া থাকে, আর সেই মিষ্টি যদি তুমি গ্রহণ না করো, তাহলে সেই মিষ্টি কার থাকিল? আমি যদি মিষ্টি গ্রহণ না করি গুরুদেব, যে আমাকে মিষ্টি দিয়েছিল মিষ্টি তারই থাকবে গুরুদেব। তাহলে যে গ্রামবাসী আমাকে যে অপমান করলো, সেই অপমান যদি আমি গ্রহণ না করে থাকি, তাহলে সে অপমান কার থাকলো? গ্রামবাসীরই থাকলো গুরুদেব। তাহলে যে গ্রামবাসীর অপমান আমি গ্রহণই করিনি, সেই অপমান সহ্য করার প্রশ্ন কেন উঠছে? ভয় পেও না, ভয় পেও না বৎসে। অতি উত্তাপে শিষ্যের মতো অবস্থা হইয়াছে। ওর বাতাস প্রয়োজন, ওকে বাতাস দাও। বাতাস করো এবং সমস্ত আলো নিভিয়ে দাও। আলো নিভিয়ে দাও, সব আলো নিভিয়ে দাও। চাচা কিন্তু দারুণ ম্যানেজ করেছে, তাই না? হ্যাঁ, আমি তো ভয় পেয়েছিলাম। আর আমার তো ভয়ে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছিল। আমার যে হাসি পাচ্ছিল। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই। আজকে রাতে কিন্তু আবার টেলিকাস্ট করতে হবে। আঙ্কেল, আমাদের একটু দেখান না আমরা কি করলাম। হ্যাঁ প্লিজ একটু দেখান। আরে একটু পরেই তো টিভিতে দেখাবে, এখন কেন? প্লিজ একটু দেখান না। হ্যাঁ আঙ্কেল, প্লিজ একটু দেখান না প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি দেখাচ্ছি।
কি হয়েছে আঙ্কেল? কি হলো? হায় হায়, কি হয়েছে আঙ্কেল? আমি তো শুটিং এর সময় রোলই দেইনি। কিছুই তো রেকর্ড হয়নি। হয় হয়, তাহলে এখন সেটাই তো। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। বাবু মামা, এখানে একটা কষ্টের কাহিনী চলছে আর তুমি বলছো খাও দাও ফুর্তি করো। শোনো, দুঃখ তো করবে ডিরেক্টর সাহেব, তোমাদের তো আনন্দই আনন্দ। মানে কি? শোনো, আমারে নাটকে পাঠ দেওয়া নাই ঠিক আছে, কিন্তু আমি কি তাই বলে দুঃখ করুম? আমার কি বসে বসে কানলে চলবো? আমি ওই ক্যামেরার পিছন থেকে পুরাটা ভিডিও করছি। আরে লয়ে এসে দেখো। এই খবরদার চাপ চুপ দিও না। পুরো গ্রামবাসী আপনাকে এত অপমান করলো আর আপনি কিচ্ছু ওই দেখো কেমনে চুলকাইতেছে। এই যে দেখো দাদু, দাদু দাদু অনেক সুন্দর করে করেছে। এটা তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব। চুলকাচ্ছে। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।